প্রথম আমার যে শুরু হয় সেটা হচ্ছে শীতল দিয়ে। শুরুটা শখ থেকে হলেও এখন সে স্বপ্ন বাস্তবতায় রূপ নিয়েছে। লালমনিরহাটের তরুণী ফাতেমা পারভিন মাত্র ৫০০ টাকা বিনিয়োগে শুরু করেছিলেন শখের বাজার। এখন অনলাইন ও অফলাইন মিলিয়ে ভালোই সাড়া পাচ্ছেন তিনি। প্রথম যখন শুরু করি তখন আমি মাত্র ৫০০ টাকার শুটকি কিনেছিলাম। তখন বুঝতাম না অনেক কিছু, এবং প্রথম ৫০০ টাকার শুটকি আমার নষ্ট হয়ে যায়। তারপরে আস্তে আস্তে আমি সবকিছু কোয়ালিটি সম্পর্কে বুঝতে শুরু করি। তো ৫০০ টাকা থেকেই যাত্রা শুরু আমার। এখন আমার শোরুম দেওয়ার পরে অনলাইন অফলাইন মিলায় মাসে আমার ৪০ থেকে ৫০,০০০ টাকা আয় হচ্ছে। সাধারণ ফ্যানের দিন শেষ, আকিস ফ্যানে বাংলাদেশ। করোনার কালো ছায়ায় যখন থমকে ছিল জীবন, তখনই জন্ম নেয় এক নতুন সম্ভাবনা। ছোট বোনকে সাহায্য করতে অনলাইনে ব্যবসা শুরু করেন ফাতেমা পারভিন। সময়ের পরিক্রমায় সেই ছোট্ট উদ্যোগ পরিণত হয় শক্ত ভিতের প্রতিষ্ঠানে। কুষ্টিয়ায় আমার এক ছোট বোন ছিল, মনে ওর সঙ্গেই ওকে হেল্প করার জন্য মূলত আসলে আমার এই বিজনেসটা শুরু হয়। প্রথম অবস্থায় আসলে আমি কোনো প্রোডাক্ট সাপ্লাই করতাম না, ও করতো, ওকে সাপোর্ট করার জন্য আমি পেজটা ক্রিয়েট করি। বাট তারপরে একটা সময় দেখা যায় যে ওর জব হয়ে যায়। ওর জব হয়ে যাওয়ার পরে আর এই বিজনেসের প্রতি আমার এত বেশি ভালো লাগা তৈরি হয় যে আমি তখন ফ্রিল্যান্সিং করতাম। ফ্রিল্যান্সিংটা বাদ দিয়ে আমি এই ব্যবসার মধ্যে কনভার্ট হয়ে যাই। তো এই জন্য অনেকেই অনেক ধরনের কথা বলতো যে মেয়ে মানুষ এটা করতেছি ওটা করতেছি, কিন্তু আসলে আমি কখনোই এই কথাগুলোকে কানে নেই নাই। আমি আমার মতো কাজ করে গেছি। শখের বাজার মানে উত্তরবঙ্গের ঐতিহ্য, শীতল, কুমড়ার বড়ি, ঘি আর নারকেলের নাড়ু। সবাই মুগ্ধ তার হাতে তৈরি এসব পণ্যে। অনলাইন ছাড়িয়ে এখন শহরের প্রাণকেন্দ্রে তার নিজস্ব শোরুম। মাসে আয় ৪০ থেকে ৫০,০০০ টাকা। অনেক ভালো। বিগত ৪ বছর ধরে আমাদের লালমনিরহাটের পৌরসভা এলাকায় উনি ছোট থেকে শুরু করছে, আর এনার প্রোডাক্টগুলো অনেক ভালো। ব্যতিক্রম ধরনের কিছু আমরা আইটেম চাচ্ছিলাম যে একটা শপের ভিতরে সবকিছু পাওয়া যাবে। সেটা হচ্ছে শীতলের ভর্তা। ঠিক আছে, এখানে আসলে উন্নত মানের শীতলের ভর্তাটা পাবেন। আর সবচেয়ে ভালো জিনিস আমার লাগে হচ্ছে ঘিটা আর মধুটা। ব্যক্তিগত জীবনে অনেক কিছু আমরা পাই না, সেটা শখের বাজারের মাধ্যমে আমরা পাচ্ছি। এই আপুর উদ্যোগটা অনেক ভালো। ইনি কলেজ লাইফ থেকে এই পর্যন্ত ৪ বছরের মধ্যে উনি অনেক দূর এগিয়ে আসছে আমাদের সাপোর্টের মাধ্যমে। আমরা চাচ্ছি উনি আরো আগে যায়। ক্রেতারা বলেন ফাতেমার পণ্য মানে খাঁটি আর বিশ্বস্ততা। তার সফলতায় অনুপ্রাণিত হচ্ছেন আরো অনেক নারী। সম্মাননা পেয়েছেন আন্তর্জাতিক নারী দিবসে। ফাতেমা পারভিন লালমনিরহাট সরকারি কলেজের একটি উদাহরণ। ২০১৮ সালে আমরা তাকে নারী দিবসে প্রথম সংবর্ধনা দেই, এরপর তার যাত্রা শুরু হয়। ফাতেমার এই অগ্রযাত্রায় লালমনিরহাট সরকারি কলেজের সকল শিক্ষক, কর্মচারী এবং শিক্ষার্থীরা সহযোগিতা করেছে, ওকে ইন্সপায়ার করেছে। এখন ফাতেমা লালমনিরহাট সরকারি কলেজের মেয়েদের এবং ছাত্রদের শিক্ষার্থীদের সে একটা প্রেরণা। ফাতেমার এই অগ্রযাত্রার সাফল্য কামনা করছি। ফাতেমার গল্প প্রমাণ করে ছোট শুরু মানেই ছোট স্বপ্ন নয়। প্রতিকূলতার মাঝেও যদি ইচ্ছা শক্তি থাকে, তবে যে কোনো স্বপ্নই ছুঁয়ে দেখা সম্ভব। এখন এগুলো নিয়ে আমার শখের বাজার আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, এবং এটা নিয়ে এখন আমার স্বপ্ন যে এটার আমি পুরো দেশব্যাপী, যেহেতু অনলাইনে পুরো দেশে ছড়াই গেছে, আমি অফলাইনে যেন আমার লালমনিরহাট জেলাকে ছাড়িয়ে সারা দেশব্যাপী যেন আমি আমার এই শখের বাজারের বিস্তৃতি নিয়ে যেতে পারি। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।